গুড আফটারনুন। কাকারা আসার সময় এই কুরকুরেটা নিয়ে এসেছিল, সেটাই এখন বসে বসে খাওয়া হবে। আর এখান থেকে এই চকলেটও নিয়ে এসেছিল, আর এই চকলেটটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। দেখতে পুরো লাভসেবের মতো আর বেশ ভালো খেতে, অনেকটা ডার্ক চকলেট টাইপের খেতে। বাট আমি ডার্ক চকলেট পছন্দ করি না, কিন্তু ডার্কের মধ্যে হালকা মিষ্টতাও আছে, খেতে বেশ টেস্টি লাগছিল। তারপরে এই কুরকুরেটা সবাই মিলে ভাগ করে বসেছি আর এখন খাচ্ছি। প্রথমে মুখে দিলাম যখন কেমন একটা লাগছিল, তারপর আস্তে আস্তে বেশ ভালো লাগলো খেতে। ফার্স্টে আমার মা আমার রিয়াকশান দেখে খাবে না বলছিল, তারপর মুখে যেই নিল বললো বেশ ভালোই তো লাগছে, কিন্তু তারপর আমার বেশ ভালোই লাগছে। তারপর এক এক করে আমিও বেশ অনেক কটাই খেতে শুরু করে দিলাম। আর এখানে হচ্ছে কাকাই রসুন ছাড়াচ্ছে। আমার কাকাই কিন্তু বেশ ভালো রান্নাবান্নাও জানে। আর এখানে রসুন ছাড়াচ্ছে কারণ আজকে হবে একটু স্পেশাল রান্না, কারণ যেহেতু নবমী আর আজকে যেহেতু সকালে ঘুরতে গিয়েছিলাম, এসে একেবারে শরীর ম্যাজম্যাজ করছিল, তাই তাড়াতাড়ি স্নান করে এখানে দেখি মাটন এনেছে। আর সেখানটাই মা ম্যারিনেশন করছে। ফার্স্টে দিয়ে দিচ্ছে দই, ভালো করে ম্যারিনেট করছে দই দিয়ে। তারপর আরও বিভিন্ন মশলা এখানে সামনে রয়েছে, আলু, টমেটো, তারপর আরও বিভিন্ন মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, হলুদ গুঁড়ো, গরম মশলা। আর এখানে বাটতে দিচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর সাথে একটু বাড়ির ভাজা মশলাও ছিল। আর পেঁয়াজগুলো বেশি বড় বড় ছোটো ছোটো করে কুচাইনি, হালকা একটু বড় বড় রেখেছে যাতে মুখে পড়লে ভালো লাগে। আর এই সমস্ত কিছু একসঙ্গে ম্যারিনেশন করতে হবে। আর এখানে যে পেস্টটা করেছিল সেই পেস্টটাই দিয়ে দিচ্ছে, আর ভালো করে মাখাতে হবে যাতে প্রতিটা মশলা ভালোভাবে এক একটার ভেতরে ঢোকে। আর এখানে মশলাগুলো কাম্মা দিয়ে দিচ্ছে সব, আর এখানে মা ম্যারিনেশন করছে। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না, এত কাশি হচ্ছে। আর এখানে রয়েছে তেজপাতা, লবঙ্গ, একটু দারচিনি সব দিয়ে দিয়েছে। আর তারপর দিয়ে দিচ্ছে এই আলুগুলো। আমাদের তো আলু ছাড়া চলেই না, তাই বেশি বেশি করে আলু কেটেছে। আর দিয়ে দিল নুন স্বাদ মতো, আর পরিমাণ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এটা যেহেতু কষানো হবে না, পুরোটাই ম্যারিনেশনের উপরেই থাকবে, তাই ভালো করে মাখাতে হবে যাতে একটা মাংস এদিক থেকে ওদিক না হয়, সবার ভেতরে যাতে মশলা ঢোকে, আলু থেকে শুরু করে সব কিছু। আর আমরা যেহেতু অনেকজনা খাবো আর আলু আমাদের লাগেই সবার, তাই আলুর কোয়ান্টিটি বেশি মনে হলে তোমরা কম করে দিতে পারো। বাট আমাদের তো আলু লাগে অনেক কটাই, তাই বেশি বেশি করে সব আলু দিয়ে ম্যারিনেশন করে পাক্কা 1 ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে যত বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারবে তত ভালো। তারপর আজকে হবে যেহেতু হান্ডি মাটন, তাই হাঁড়িটাকে নিয়ে এসেছে। আর এই হাঁড়িটার মধ্যেই সব মাংসটা ঢুকিয়ে দিচ্ছে, মাংস, আলু, ঝোল সব কিছু। আর একেবারে ম্যারিনেশন করে যেহেতু ঢোকানো হয়েছে, তাই এটাকে আর কোনো কষাতে হবে না, এটা ধিমে আছে বসিয়ে দিলেই হবে। তারপরে একটু আটা মেখে এই চারিদিকটা একটু বন্ধ করে দিতে হবে যাতে ভেতরে ভুল করেও হাওয়া না ঢোকে। আর এই উনুনটা তো তোমরা আগেও দেখেছো, যেটা আমরা বানিয়েছি সেই উনুনটাতেই আজকে হচ্ছে হান্ডি মাটন, যেটা খেতে না খুব ভালো হয়। আগেও আমাদের বাড়িতে অনেকবার হয়েছিল, এবারেও হয়েছে। আর এটা খেলে না জাস্ট দারুণ লাগে, ঝামেলাও নেই কষানোর, খালি একটু জাল দিতেই যা সমস্যা। বেশি জোরে আগুন জ্বালাবে না, একদম অল্প অল্প আছে আর রান্নাটা হবে, তবেই মাটনটা সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে। আর মিনিমাম এটা করতে 1.5 ঘন্টা সময় তো লাগবে। আর কাকা কাম্মা এলেই এই হান্ডি মাটন তো হবেই, কারণ আমাদের সবার এই হান্ডি মাটনটা খেতে দারুণ লাগে। আর এখানে স্যালাড কেটেছে কাম্মা, আর আমি এখানে করেছি রায়তা। আর এটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এটা এখন ওপেনিংয়ের পালা। সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি যে কেমন হয়েছে দেখবো। আর এটা এতটাই টাইট হয়ে গেছে যে মুখটা খুলতে হেভি সমস্যা হচ্ছিল, কারণ অনেকটা যেহেতু অনেকক্ষণ ধরে ভাপ হচ্ছিলো, ভাপে আটকে গেছে মুখটা। তারপর এটা পুরোটা খুলেছে মা, কাঁচি দিয়ে ছুরি দিয়ে কেটে তারপর এর মধ্যে সব মাটনটা ঢেলেছে। আর মাটনের কালারটা দেখো কি দারুণ হয়েছে, আলুগুলো এত সুন্দর নরম হয়েছে, মাংসটাও দারুণ হয়েছে খেতে, জাস্ট অসাধারণ। এখনও ভেতরে এতখানি রয়েছে, সবটা ঢালতে পারিনি, কি দারুণ দেখতে হয়েছে না? তোমরা তো আমার শর্ট ভিডিওতে দেখেইছো যে মাটনটা কীরকম নরম হয়েছে। তারপর খাওয়া দাওয়ার পর এখন এখানে বসেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে। আমাদের এখন প্রতিদিনই কোল্ড ড্রিঙ্কস, তা না হয়তো আইসক্রিম চলতেই রয়েছে, পুজোর টাইম বলে কথা। আর এখানে আমি বিকালবেলা ঘুমিয়ে খেয়ে দিয়ে উঠে এখন হচ্ছি রেডি হয়ে নিয়েছি। এই ফ্রকটা আমাকে আমার বাবা দিয়েছে পুজোতে, আর এটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আমার মোটামুটি বেশ ভালোই লাগছে, সবাই বলেছে ভালোই লাগছে। আর মেকআপও খুব বেশি করিনি, হালকা পাতলার উপর মেকআপ করেছি। আর এখানে সবাই রেডি হয়ে চলে এসেছি মণ্ডপে, আর মণ্ডপ থেকে এখন যাচ্ছি আর এক জায়গায়। গঙ্গার নিচে একটা ঠাকুর পুজো হয়, যেই ঠাকুরটা বানিয়ে দিয়েছে তার বাড়িতে আবার একটা ঠাকুর পুজো হয়, সেখানেই যাচ্ছি আমরা। এই দেখো কি সুন্দর বানিয়েছে না ঠাকুরটা, আমার তো খুব সুন্দর লাগছে। আমি তো
তো ফার্স্টে সরস্বতী গণেশ কিছুই দেখিনি, মা এসে বললো ওখানেই ছিল। তারপর ভোগ দিয়েছিল পায়েস পাঁপড় ভাজা। তারপর ওখান থেকে এসে সবাই মিলে নাচর বান্ধা যে নাচবে না মানে তাহলে নাচানাচি হোক একটু। আর এই একটু নাচানাচি শুরু করতে করতে তো অনেকক্ষণ ধরে নাচানাচি হলো, ঘেমে গেছি। আর আজকে যেহেতু মিঠির শরীরটা একদমই ভালো নেই, তাই একদম রাত্রির করে এসেছে। এখন বাজেই হচ্ছে 10:30। এখন সেজে গুজে এসেছে, ও এখনই বাড়ি চলে যাবে। শরীর একদম ভালো নেই, খুব জ্বর এসেছে মেয়েটা। তারপর বাড়িতে এসে খেলাম রুটি আর মাটন ছিল, সেই মাটনটা। রুটি দিয়েও মাটনটা যা লাগছিল না খেতে, জাস্ট অসাধারণ অসাধারণ। খেয়ে দিয়ে উঠে এই আইসক্রিমগুলো নিয়ে বসেছি। এই আইসক্রিমগুলোর নাম হচ্ছে রেইনবো আইসক্রিম। এই আইসক্রিমগুলো খেতে না খুব সুন্দর, খুবই সুন্দর খেতে। আমি একবার মুখে দিলাম, দিয়ে আমার না দারুণ লাগছে। আমার এই টাইপের আইসক্রিম খেতে খুব ভালো লাগে, যেখানে হালকা স্ট্রবেরি ফ্লেভার পাওয়া যাচ্ছে, হালকা ম্যাঙ্গোর ফ্লেভার পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর এক একদিন এক একটা আইসক্রিম খেতে তো দারুণই লাগে। তারপর খেয়ে দিয়ে উঠে দেখো যতজনা খেয়েছি সবার বাটি এরকমভাবে সাজিয়ে রেখেছি। সবাইকে টাটা।